কোরআনের চাইতে কি একজন ব্যক্তি বড় হয়ে গেল? হ্যাঁ, হাত উঠান, হাত উঠান, আবার হাত উঠান, সবাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আয় আল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি মাফ করেন। আমরা আপনার দিকে থাকবো, আমরা কোরআনের দিকে থাকবো। সবাই বলেন আমিন। আল্লাহ কবুল করেন। তো আমি যেটা বলতেছিলাম যে কোরআনের শিক্ষা শিখলে দুনিয়াতেও ধনী হওয়া যায়, আখিরাতেও ধনী হওয়া যায়। কোরআনের শিক্ষা যারা শিখে আল্লাহ পাক জমিনে তাদেরকে অসংখ্য নিয়ামতে ডুবায় রাখে। এটা আমাদের পিতা মাতারা সচক্ষে দেখেও না, দেখার চেষ্টাও করে না, বুঝেও না। এই জন্য নাস্তিক মুরতাদরা আমাদের পিতা মাতাদেরকে বুঝায় সক্ষম হয়ে যায়, সাকসেস হয়ে যায়। আল্লাহ পাক এই শিক্ষাটার ভিতরে কি পরিমাণ নিয়ামত রাখছে, কি পরিমাণ দেওয়া আল্লাহ দিবেন, নিয়ামত দিবেন, এটা সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে বলতেছি। কি পরিমাণ দেওয়া দিবেন আল্লাহ পাক। এই শিক্ষা যারা শিখে তারা ফকির হয় না। এই শিক্ষা যারা শিখে তারা দুনিয়াতেও ধনী হয়, আখিরাতেও ধনী হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মসজিদে নববীতে বসা, নবীর কাছে গ্রাম্য এক বধূ সাহাবী আসছে। বধূ সাহাবী চিনেন তো? একেবারে সাদা সিধা সাহাবী। আমাদের দেশে কিছু সাদা সিধা মুসলমান আছে না, যাদের কোরআন হাদিসের উপরে এমন একিন, কোন মৌলবীর বয়ান বুঝি না, কিচ্ছু বুঝি না, কোরআন হাদিসে যেটা আছে এটাই ঠিক। কথা কোন ঠিক না বেঠিক? নবীর যুগে কিছু সাহাবী এমন ছিল, কারো কোনো বক্তব্য বুঝি না, নবী যেটা কইব এটাই ঠিক, এমন ঈমান ছিল। তো এই বধূ সাহাবী আল্লাহ নবীর সামনে আসছে। আসার পরে নবীজি বয়ান করতেছিলেন যে আল্লাহর নামের পড়া যারা শিখে তাদেরকে কেমন দেওয়া দেয়, এই বয়ান করতেছিলেন। লা তাদিলু সুলুসাল কুরআন, একবার পড়লে 10 পারা কোরআন খতমের নেকি। সুবহানাল্লাহ কয় না রে? কয়বার পড়লে, মানে কেমন দেওয়াটা আল্লাহ দিতেছে এটা বলতেছে আর কি। লা তাদিলু সুলুসাল কুরআন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে 10 পারার নেকি জমা হয়ে যায়, 2 বার পড়লে 20 পারার নেকি জমা হয়ে যায়, 3 বার পড়লে 30 পারা কোরআন খতম করার নেকি আমলে জমা হয়ে যায়। কত মিনিট সময় লাগবে পড়তে? সর্বোচ্চ 45 সেকেন্ড, 40 থেকে 45 সেকেন্ড। ঘড়ি ধরে শুরু করেন, আমলটা হয়ে যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আল্লাহ পাক ময়দানের সকল ব্যক্তিদের আমলনামায় একবার পুরা কোরআন খতম করার নেকি জমা করে দিয়েছে। আল্লাহ কেমন দেওয়া দেয়? 45 সেকেন্ডে একবার কোরআন খতম করার নেকি। এটা আল্লাহর নামের পড়া। আল্লাহ নবী বয়ান করতেছিলেন, বুখারী শরীফের হাদিস। কেউ যদি দর্দে দিল নিয়া আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, কয়টা ডাক? জোরে বলেন, কয় ডাক? একবার শুধু বান্দা বলবে আল্লাহু আকবার, বান্দা বলতে দেরি হয়,
বান্দার পিছনের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করতে দেরি করে না। জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে গেল। আল্লাহ নবী বয়ান করতেছেন, কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 80 বছরের কাট্টা কাফেরও যদি পড়ে, আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়া জান্নাতি বানায়া দেয়। সুবহানাল্লাহ। আগামী বছর জোরে জোরে কইন, এই বছর আর একটু আসতে কো। মাওলা কেমন দেওয়া দেয়, একবার বললে পরে 80 বছরের কাট্টা কাফের মুসলমান হয়, ঈমান দান করে, গুনাহ মাফ করে, জান্নাতি বানায়। সুবহানাল্লাহ কোন নাই? কেমন দেওয়া দেয়। কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে বান্দার জন্য একটা গাছ লাগায়া দেয়। কেউ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়া ভরে দেয়। কেমন দেওয়া দেয়, কেমন দেওয়া দেয়। এই বয়ান ওই যে গ্রামের যে গ্রাম্য সাহাবী, বধু সাহাবী, সাদা সিধা সাহাবী, উনি নবীর কাছ থেকে শুনতেছিল। শোনার পরে ওনার আবেগ আর ইশক মাসুকের জন্য এত পাগল হইছে, জোরে কোন না একটু আল্লাহু আকবার। এমন পাগল হইছে মাসুকের জন্য, আল্লাহু আকবার। উনি ওখানে বসে বসে বলতেছে, আমার মাওলা কত ভালো, আমার মাওলা কেমন দেওয়া আমাদেরকে দেয়। একবার বললে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, একবার কালেমা পড়লে 80 বছরের কাট্টা কাফের মুসলমান হয়ে জান্নাতি হয়ে যায়। আমার মাওলা কেমন দেওয়া দেয়। একবার সূরা ইখলাস পড়লে 10 বার নেকি পাওয়া যায়। আমার মাওলা কেমন দেওয়া দেয়। 3 বার পড়লে একবার পুরা কোরআন খতমের নেকি আমল নামায় জমা করে দেয়। আমার মাওলা কেমন দেওয়া দেয়। একবার আলহামদুলিল্লাহ বললে জমিনের থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়া ভরে দেয়। আমার মাওলা কেমন দেওয়া দেয়। আমার মাওলা কেমন দেওয়া দেয়। নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আমার মাওলা কেমন দেওয়া দেয়। একটা হরফ বললে 10টা নেকি জমা করে দেয়। সুবহানাল্লাহ। আরো আসতে কোন, আরো আসতে কোন। বধু সাহাবী তো সাদা সিধা সাহাবী, প্রশংসা করতেছে আল্লাহ। আমার মাওলা কেমন দেওয়া দেয়। সাদা সিধা সাহাবীর প্রশংসা শুই না আরেক সাহাবী পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমাদের ভিতরে তো এই পাগলামি ভাব নাই। আমরা আশিক দাবি করি, বিশ্ব আশিক রাসূলুল্লাহকে দিয়াল লাইটিং এ সব তোলা বলাইতেছি। আশিকের অভাব নাই, কিন্তু পাগলামি ভাব নাই। কথা কোন ঠিক না বেটা? কেমন পাগল হইছে আরেক সাহাবী, আব্দুল্লাহ বিন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে বসা ছিল। নি'মাল ইলাহু ইলাহুনা, প্রশংসা এত বেশি আবেগ নিয়ে করতেছিল। আব্দুর রহমান বিন আউফ তার প্রশংসার কথা শুনে না পাগল হয়ে গেছে। আব্দুর রহমান বিন আউফ আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, নবী, সাদা সিধা সাহাবীর জবানে আল্লাহর প্রশংসা শুনে আমি পাগল হয়ে গেছি। ওগো আল্লাহর পয়গম্বর, আমি তারে একটা পুরস্কার দিতে চাই, নবী আপনার পারমিশন আসেনি? আল্লাহর নবী কয়, আব্দুর রহমান, কি তুমি পুরস্কার দিবা বলো? ওগো আল্লাহর পয়গম্বর, আমার বাড়িতে একটা গাভীন উটনি আছে। উটনি কয়েকদিন পরেই বিয়ান দিবে, 10-12 কেজি করে দুধ পাওয়া যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আমি এই গাভীন উটনিটা তারে উপহার দিয়া দিতে চাই। আল্লাহর নবী কয়, আব্দুর রহমান, গাভীটা তুমি একা পালো নাই, গাভীর পিছনে তোমার বিবির শ্রম আছে। তুমি একলা ঘাস খাওয়াও নাই, খের কুটা একলা খাওয়াও নাই, তোমার বিবিও খাওয়াইছে। সুতরাং একা সিদ্ধান্ত নিলে চলবে না,
বাড়িতে যাও, বিবির কাছ থেকে পারমিশন নাও। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। এই বিবি কি আমগোর মতো বিবি নাকি মিয়া? বিবিও তো কেমন বিবি গেছে পরে সংবাদটা শুনেন। আব্দুর রহমান বিন আউফ গিয়া বলতেছে, ও আমার প্রাণের বিবি, কলিজার টুকরা, ও আমার প্রাণের বিবি, আমার সামনে নবীর সামনে বইসা গ্রামের গ্রাম্য এক বধূ সাহাবী আল্লাহর প্রশংসা করতেছিল। আহ, আমার মাওলা কত ভালো, কত ভালো, নি'মাল ইলাহু ইলাহুনা, আমার মাওলা কত দেওয়া দেয়, আমার মাওলা একবার পড়লে জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়, আমার মাওলা একবার কালেমা পড়লে জান্নাতি বানায়া দেয়, আমার মাওলা একটা হরফ বললে 10টা নেকি জমা করে, আমার মাওলার প্রশংসা কইরা একবার আলহামদুলিল্লাহ বললে জমিন থেকে আসমান পর্যন্ত নেকি দিয়া ভরে দেয়। বারবার প্রশংসা করতেছিল। আমি এমন আবেগ আপ্লুত হয়ে গেলাম, ও আমার কলিজার টুকরা প্রাণের বিবি, যদি তুমি অনুমতি দাও, আমি আল্লাহর নবীর কাছ থেকে পরামর্শ করে আসছি, আমি আমার পালের গাভিন উটনিটা তারে উপহার দিয়া দিতে চাই। বিবি একটা চিৎকার দিয়া কয়, প্রাণের স্বামী মাইন্ড করবেন না, আল্লাহর প্রশংসা যারা করে এক উট দিয়া উপহার দিলে চলবে না, আল্লাহরে বোঝানোর জন্য পালের সব উট তারে দিয়া দিতে হয়। আল্লাহরে বুঝাইতে হয়, আল্লাহ দুনিয়ার সব কিছুর চাইতে তোমারে ভালোবাসি। জোরে করে আল্লাহু আকবার। আরো একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এক উট দিলে কি মালিকের প্রশংসা হবে? মালিককে যদি তুমি ভালোবাসো, আতালের যত উট আছে সব নিয়ে দিয়ে দাও গা। জোরে করলে একটু আল্লাহু আকবার। মালিকের নামের পড়ার মর্যাদা কি বুঝা বুঝছে? মালিকের নামের মর্যাদা কি বুঝা বুঝছে? গাবিন উটনিটা ধইরা নবীর সামনে নিয়ে গেছে। আল্লাহর নবীকে যা বলতেছে, ওগো সরকার, আমার বিবির সাথে পরামর্শ হয়েছে গো আল্লাহর নবী, আমার বিবি তো আরো আমার থেকে বেশি দিতে চায়। আমার বিবি বলে, পালের উট নিয়া সব দিয়া দাও। ওগো আল্লাহর পয়গম্বর, পালের ভিতরে যদি আরো বেশি উট থাকতো তো আমি আরো নিয়ে আসতাম। একটা উটনি তো আছে, এই উটনিটা আমি আল্লাহর নামের জন্য দিয়ে দিলাম, এটা আপনি গ্রামের বধূ সাহাবীকে দিয়ে দেন। এবার একটা কঠিন সংবাদ আছে, আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকেন। এমন একটা সংবাদ আসছে, বধূ সাহাবীর হাতের মধ্যে উটনির রশিটা দেওয়ার সাথে সাথে আরশের মালিক আসমান থেকে জিবরাইলকে জমিনে পাঠিয়ে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আব্দুর রহমান বিন আউফ আল্লাহর নামের প্রশংসা শুই না, বধূ সাহাবীকে একটা গাভীন উটনি দেওয়ার কারণে আল্লাহ পাক আব্দুর রহমান বিন আউফকে জান্নাতের মধ্যে ৭৯,০০০ উটের মালিক বানায়া দিছে। জোরে কোন না একটু আল্লাহু আকবার। হে দিছে কয়টা? দিছে কয়টা? জোরে কোন। আল্লাহর নামের পড়ার মর্যাদা দিয়া একটা দিছে। আল্লাহর কাছ থেকে সংবাদ আসছে, জান্নাতে পাইবা ৭৯,০০০ উট। হেই, আপনাদের জান্নাতে উট পাওয়ার আশা আছে না? কার কার আশা আছে একটু হাত উঠে দেখেন। খালি হাত উঠাইলে চলবে না, সাহাবীগণ মতন পাগল হইতে হইব। পাগল হওয়া যাবে না। আজকে একটু পাগলামি দেখামু, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন। আল্লাহর নামের পাগলামি আজকে একটু ময়দানে দেখাইতে হইব। রাজি আছেন ইনশাআল্লাহ? তো সংবাদ আসছে কত? ৭৯,০০০ উটের সংবাদ। এই সংবাদটা উপস্থিত মজলিসের ভিতরে যত সাহাবী আছিল সব সাহাবীদের কানে পৌঁছে গেছে। আল্লাহ, একজন সাহাবী বধূ সাহাবীর কানে কানে এক, ও সাহাবী,
তোমারে একটা উট দিলে জান্নাতে ৭৯,০০০ উট পাওয়া যায়, এটা যদি আমি আগে জানতাম তাইলে আব্দুর রহমান বিন আউফের আগে আমি তোমার উটের মালিক বানাইতাম। তা আচ্ছা, এখন কি আমার একটা উট নেওয়া যাবে? সুবহানাল্লাহ কোন কি কয়? তা আমার একটা উট কি নেওয়া যাবে? আমিও জান্নাতের ভিতরে ৭৯,০০০ উটের মালিক হব। বধু সাহাবী কয় অসুবিধা নাই, হাদিয়া নেওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। যাও বাড়িতে যাও, উট নিয়ে আসো। একজন একজন করে সাহাবী বাড়িতে চলে গেছে। বধু সাহাবীর হাতের মধ্যে আইনা উটের রশি উঠায় দিতেছে। হাদিসে পাকের মধ্যে ঘটনা বর্ণনা করে, বধু সাহাবী গ্রাম থেকে আসছে শূন্য, ফকির আল্লাহর নবীর সামনে আয়েশা আল্লাহর নামের প্রশংসা করতেছে। নি'মাল ইলাহু ইলাহুনা, প্রশংসা করার কারণে আমার মালিক একটা একটা করে উট হাদিয়া পাওয়ার কারণে বাড়িতে যাওয়ার সময় সাহাবা একরাম বধু সাহাবীর উটগুলো গুনতেছে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ পর্যন্ত গুনতেছে। গুনতে 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 ১,০০০ সংখ্যা পর্যন্ত চলে গেছে। সাহাবী বর্ণনা করে আব্দুর রহমান বিন আউফ, বধু সাহাবী আল্লাহর নামের প্রশংসা কইরা জমিনে ১,০০০ উট একদিনে আল্লাহর কাছ থেকে পুরস্কার হিসেবে পাইছে। কত হাজার? ১,০০০ উটের বহর নিয়ে গ্রামের দিকে যাইতেছে। কয়বার আল্লাহর প্রশংসা করছে? নি'মাল ইলাহু ইলাহুনা। তাইলে দুনিয়াতেও ধনী, আখিরাতেও ধনী। জোরে কথা কোন ঠিক কিনা? আল্লাহর নামের পড়ার এত দাম, আল্লাহ এই পরিমাণে আমাদেরকে দিবেন। আল্লাহর নামের পড়া। কিছু নাস্তিক আছে যারা আমাদের সাধারণ সরল মুনা পিতা মাতাকে বোঝানোর চেষ্টা করতেছে আল্লাহর নামের পড়া শিখলে ভিক্ষুক হয়, ফকির হয়। এই সমস্ত প্রতিষ্ঠানে সন্তানদেরকে পড়ায়ও না। জোরে কথা কোন ঠিক না বেঠি? বুঝায় এটা আল্লাহর নামের পড়া শিখলে দুনিয়াতেও ধনী, আখিরাতেও ধনী। আখিরাতেও ধনী। এই পড়াটা শেখানোর দরকার আছে না নাই? এই পড়া তো এখন বুড়া যারা হয়ে গেছেন এরা তো শিখতে পারবেন না, কই গিয়া শিখবেন? চলতি ফিরতি মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগ, পীরের খানকা, বয়স্ক মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? এরপরে আপনাদের সন্তান যারা আসবে তাদেরকে মাদ্রাসায় ভর্তি করতে হবে। সন্তান নাই, কি করবেন? ওই মাদ্রাসায় গিয়ে একটা এতিম সন্তানকে নিজের সন্তান বানাইবেন। বধু সাহাবী আসছে, আল্লাহর নামের প্রশংসা করতেছে। তো এই প্রশংসার আরো প্রশংসা কইরা আব্দুর রহমান বিন আউফ উট দিতেছে। হ্যাঁ, তো আপনি কি করবেন? শিখতে পারতেছেন না, ওই এতিমের সামনে গিয়া বসে বসে তেলাওয়াত শুনবেন। আর এতিমের যত জরুরত আছে আপনি অভিভাবক হয়ে তার জরুরত পূরণ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তায় যদি কেউ ১ টাকা দান করে আল্লাহ তারে কেমন দেওয়া দেয়? এটা আল্লাহর নামের পড়া, কিন্তু কেমন দেওয়া দেয়? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর নামের পড়া যারা শিখে, আল্লাহর দেওয়া মাল থেকে যারা ১ টাকা দেয়, আল্লাহ ওয়াদা দিয়া বলে, বান্দা মাল কিন্তু আমার, টাকা কিন্তু আমার, সব আমার। ও বান্দা, তুমি কিন্তু আমি আল্লাহ আমার ঘরের জন্য চাওয়া মাত্রই আমার মাল থেকে উপযুক্ত অবস্থায় আমার মাল থেকে তুমি আমার রাস্তায় দিবা, আমারটা আমারে দিবা, ব্যবহার করবা তুমি। আমি আল্লাহ প্রতি ১ টাকার বিনিময়ে তোমাকে ১০ টাকার মালিক বানায়া দিব। বিশ্বাস আসেনি? এটা বিশ্বাস আছে। এই বিশ্বাসটা হযরত আলী যেমন করা করছে, এই আলীর মতো এমন একটা বিশ্বাস আজকে আমাদেরকে করতে হবে এবং দেখাইতে হবে। রাজি আছি কে কে? হাত উঠায় দেখাই। বিশ্বাস আছে না? হযরত আলী কেমন ইয়াকিন করছে? আল্লাহু আকবার। বাজারে গেছে, বিবি অসুস্থ, ফাতেমা অসুস্থ, কেমন দেওয়া দেয় মালিক?
অসুস্থ বিবির জন্য বাজারে গিয়ে একটা আনার কিনছে। কয়টা আনার? 4টা 5টা কিনার তৌফিক নাই। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমার জামাই, যেই নবী হাতের আঙ্গুলের ইশারা দিলে সারা দুনিয়া নবীর পায়ের নিচে আসতে বাধ্য। কথা কোন ঠিক না বেঠি? নবী যদি আল্লাহর সাথে কন্টাক্ট করতো, আল্লাহ জমিনে কোনোদিন সূর্য উঠবে না, এটাই বাস্তব। ঠিক আছে, আসতে কোনকা এই নাস্তিক মুরতাদ ইহুদি নাসারা কাদিয়ানি যারা আজকে আমার নবীর আঁচল ধরে টান দেওয়ার সাহস পেয়েছে, সূর্যের আলো পাইতেছে নবীর কারণে। ঠিক আছে, আসতে বলে তো ইমান জাহের হইল না, জোরে কথা কন। এই সকালবেলার সূর্য উদিত হচ্ছে, এটা মুহাম্মদের কারণে। সকালবেলা ভোরের বেলা সন্ধ্যাবেলা সূর্য ডুবতেছে, এটা নবীর কারণে। দিনের পর দিন খাচ্ছেন, দাচ্ছেন, মেহমানদারি গ্রহণ করতেছেন, সব নবীর বরকতের কারণে, অন্য কোনো কারণে না। জান্নামে সিন্নি খাইলা, হ্যাঁ আসল ধরে টান দাও। হ্যাঁ, জান্নামে দামি হইলা, হ্যাঁ এই চিনো না, হ্যাঁ শিক্ষারেই তুমি স্বীকার করো না। এতনি মুখারাম, এত অপদার্থ, এর আঁচল ধরে টান দিয়ে বলাইছ জান্নামে সিন্নি খাও, তারে শেষ নবী মানো না। তুম কেসা হো মুসলমান? 90% মুসলমানের এই মাটিতে মুসলিম পরিবার এটা কখনোই বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের নবী আমার নেতার চাইতেও বেশি মহব্বতের, আমার মায়ের চাইতেও বেশি মহব্বতের। আল্লাহ জালালের কসম, বৃহত্তর এই মুসলিম রাষ্ট্রে বাংলাদেশের ভিতরে আপনাদের কাছ থেকে জানতে চাই, কাদিয়ানী নামক দুশমনেরা আর একবার যদি আমার নবীর চাদরে টান দেওয়ার চেষ্টা করে, আগামী 15 তারিখ 15 নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল বড় সমাবেশে ডাক দেওয়া হয়েছে। ঘোষণা করতে চাই, মুরব্বীদের কাছ থেকে কর্মসূচি চাই। আজকের সমাবেশ সাক্ষী হয়ে থাকবে। মুরব্বীদের কাছে মেসেজ পৌঁছে দিতে চাই, আগামী 15 তারিখ সোহরাওয়ার্দী উদ্যান থেকে যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরবো না, যতক্ষণ পর্যন্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করা হবে। লক্ষ্য করে শুনেন, আগামী 15 তারিখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে যেতে কে কে প্রস্তুত আছো? প্রয়োজনে যদি খেজুর গাছের ডালাকে তরবারি বানায়া ময়দানে যুদ্ধ করে নবীর ইজ্জত হেফাজত করতে হয়। আবু বকরের যুগে 1200 সাহাবী শহীদ হয়েছে। দোস্ত, পাকিস্তানের পার্লামেন্টে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য 10,000 মুসলমানের রক্ত ঝরেছে। বৃহত্তর মুসলিম রাষ্ট্র বাংলাদেশে যদি 10,000 নয় 10 কোটি মুসলমানের রক্ত দিতে হয়, রক্ত দিতে কে কে প্রস্তুত আছো? কে কে প্রস্তুত আছো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর ইজ্জত হেফাজতের জন্য রক্ত যদি দিতে হয়, দিতে রাজি আছি। কথা কয় না, এই জায়গায় যে আপোষ নাই কোনো। যদি তাজা খুন ঢেলে দিতে হয়, রাজি আছি। খালিদ বিন ওয়ালিদ আল্লাহর নবীর হাতে মুতা নামক স্থানকে তুলে দেওয়ার জন্য যেভাবে যুদ্ধ করেছে, প্রয়োজনে এভাবে যুদ্ধ হবে। ঠিক আছে, আসতে কোনকে? আবার যদি আরো একটি শাপলা চত্বরের রচনা ঘটাইতে হয়, তাই করতে হবে। আবার যদি জঙ্গে উহুদ কায়েম করতে হয়, তাই করতে হবে। আবার যদি বদরের প্রান্ত কায়েম করতে হয়, তাই করতে হবে। আবার যদি মুতার জমিন কায়েম করতে হয়, তাই করতে হবে। মুতা নামক যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতেছে, কাফেরদেরকে কচু কাটার মতো কাটতেছে। তরবারি একটা শেষ, সাহাবীরা ডাক দিয়া কয়, বুঝাবুঝির দরকার নাই, আর একটা তরবারি দাও। দ্বিতীয় তরবারি নিয়া আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। আবার তরবারি শেষ, তৃতীয় তরবারি দাও। আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। আবার তরবারি, তৃতীয় তরবারি শেষ, চতুর্থ তরবারি শেষ, পঞ্চম তরবারি শেষ, ষষ্ঠ তরবারি শেষ, সপ্তম তরবারি শেষ, অষ্টম তরবারি শেষ, 9টা তরবারি শেষ হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ কয়, এখনো কাফের আছে জমিনে।
আরো তরবারি দে। সাহাবী একজন দাঁড়ায় কয়, আমির এখন আর তরবারি নাই। কয় সামনে কি আছে ওটাই দে। খেজুর গাছের দিকে সাহাবী তাকায় দেখে মরা একটা ডাল দাঁড়ায় আছে। সাহাবী একটা লাফ দিয়া পাখির মতো উড়ে গিয়ে খেজুর গাছের ডালাটা আইনা খালিদ বিন ওয়ালিদের হাতে দিয়া কয়, এটাই আপনার তরবারি। খালিদ বিন ওয়ালিদ তো এমন একদিন জন্মাইছে, আল্লাহ ইচ্ছে করলে ওই খেজুর গাছের মরা ডাইলের ভিতরেও তরবারির শক্তি দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এবার শেষ যুদ্ধ হইল খেজুর গাছের ডালা দিয়া। কচু কাটার মতো কাটতেছে খেজুর গাছের ডালা দিয়া। কাফেররা কয় সর্বনাশ, এটা কি ডালা না তরবারি? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা তো ওই জাতি, নবীর কাছ থেকে আমরা আদর্শ শিখেছি। আমাদের আকাবিররা বলে তাসবির সোনা নিয়ে ময়দানে যাও, কাফনের কাপড় বাঁধো, আল্লাহকে ডাকো। হ্যাঁ হ্যাঁ, আমার মাওলা প্রতিটি তাসবির সোনাকে গোলা বারুদে রূপান্তরিত করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে 15 তারিখে মহাসমাবেশ। রক্ত দিতে হয় রাজি থাকবো, জীবন দিতে হয় রাজি থাকবো, মাল দিতে হয় রাজি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন। হযরত আলীর কথা মনে আসেনি? কেমন একিন করছে কথার উপরে। আল্লাহ কেমন দেওয়া দেয়? 1 টাকা দিলে কয় টাকা দেয়? জোরে কোন, জোরে কোন। হযরত আলী বাজারে গিয়া অসুস্থ বিবির জন্য একটা আনার কিনছে। কয়টা আনার? আনার কিনা বাড়ির দিকে এইদিকে তাকান। এই হ্যাঁ মিয়া, 5 কুল্লি টুপি এলারে দেখে আমি ওয়াজ করতেছি, হ্যাঁ ওদিকে তাকায়। কি অবস্থা! আল্লাহ মাফ করে দেয়, সবাই কোন আমিন। আমাদের প্রশাসন ভাইয়েরা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য চলে আসছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে কন্যা একটু আলহামদুলিল্লাহ। রাতের পর রাত, দিনের অতন্ত্র প্রহরী হয়ে আমাদেরকে পাহারা দিতেছে। রাত 3 ডানায় 4 ডানায় প্রতিদিন বাড়িতে যাই, রাস্তায় দেখি রাত জায়গা দাঁড়ায় আছে। তাদের এই কষ্ট আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন। দোস্ত, হযরত আলী আনারটা কিনা বাড়ির দিকে রওনা হয়েছে। অসুস্থ একজন ভিক্ষুক সামনে এসে দাঁড়াইছে। আয়সা বলে, আলী, অসুস্থ অবস্থায় আমার আনার খাইতে মন চাইছে। আলী, আনার কিনার টাকা আমার কাছে নাই। আলী, তুমি যদি একটু আনার খাওয়াইতা আমার দিলটা শান্তি হয়ে যাইত। হযরত আলী কয়, আমার ব্যাগের মধ্যে আনার। ভিক্ষুক এটা কেমনে জানলো? আল্লাহ আমার ঈমান পরীক্ষা করতে চায়, আমি বুঝে গেছি। হযরত আলী ব্যাগের থেকে আনারটা বাইর করে 2টা ভাগ করছে। অর্ধেক আনার অসুস্থ ভিক্ষুক রোগীর হাতের মধ্যে উঠাইয়া দিচ্ছে। এই ভিক্ষুক, অসুস্থ ভাই, এই যে অর্ধেক আনার তোমার, আর অর্ধেক আনার আমার বিবির জন্য বাড়িতে নেব, বিবিও অসুস্থ। অসুস্থ রোগী ভিক্ষুক অর্ধেক আনার খায়া আলীর ডাক দিয়ে কয়, আলী, অর্ধেক আনার খাইলাম, অর্ধেক সুস্থ হইলাম। আমার মনে হয় পুরা আনারটা খাইলে আমি পুরা সুস্থ হয়ে যাইতাম। হযরত আলী কয়, পুরা আনার খাইলে তুমি সুস্থ হয়ে যাইবা? আচ্ছা ঠিক আছে, যাও, তোমার সুস্থ বানানোর লিগে পুরা আনারই দিয়ে দিলাম। আনারের আসেনি ব্যাগে। হযরত আলী বাড়িতে গেছে, বিবিরে যায় কয়, বিবি, একটা আনারই কিনছিলাম। অসুস্থ রোগী সামনে এসে কয়, আমি আমার আনার খাইতে মন চাইছে। চিন্তা ভাবনা করে দেখলাম অর্ধেক আনার দেই, অর্ধেক আনার বিবি খাইবো। হ্যাঁ, অর্ধেক খাইয়া কয়, অর্ধেক সুস্থ হয়েছি, পুরাটা খাইলে পুরা সুস্থ হয়ে যেতাম। তো আর কি করবো, পুরাটাই দিয়ে দিছি। তো এখন তোমার খবর কি? বিবি একটা চিৎকার মারা কয়, স্বামী, আপনি বাজার থেকে আসার আগে আগে আল্লাহ আমারে সুস্থ বানায় দিছে। আমি আর এখনো সুস্থ নাই, আমি পূর্ণাঙ্গ সুস্থ। হযরত আলী বিবির সাথে পরামর্শ করতেছেন। ইতিমধ্যে আলীর দরজায় হযরত সালমান ফারসি জাকার ভিতরে আনার নিয়া হযরত আলীর দরজায় হাজির হয়ে গেছে। আলীরে ডাক দিয়া কয়, আলী,
তোমার জন্য কিছু আনার হাদিয়া আসছে, ও আলী আনারগুলো গ্রহণ করো। হযরত সালমানের যাকাত থেকে আনারগুলো হযরত আলী একটা একটা করে গুনতে দেখে যাকার ভিতরে আনার আছে 9টা। হযরত আলী কয়, সালমান আনার 10টা থাকার কথা, 9টা কেন? আর একটা গেল কোথায় বলো? হযরত সালমান ফার্সি ডাক দেয়া কয়, আলী একটা আনার লুকাইছিলাম ব্যাগের মধ্যে তোমারে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য। আল্লাহর কথার উপরে তোমার কেমন কিন জন্মাইছে? আলী ডাক দেয়া কয়, সালমান আমার মাওলার কথার উপরে তো আমার এমন কিন, আমার মাওলার রাস্তায় যদি কেউ একটা দান করে আল্লাহ তারে 10টা দেয়া দেয়। আমার বাড়িতে 9টা আসছে, এটা আমার বিশ্বাস হয় না। আল্লাহ দিলে 10টাই দিব। আল্লাহ দেয় নাই নাকি কে দিছে বলো? কয় না, মাওলা দিছে, 10টাই দিছে। আর একটা আনার আমার ব্যাগের ভিতরে আছে, বের কইরা আলীর জাকার মধ্যে আরেকটা দিয়া 10টা পূরণ করছে। কেমন কি একটা দিলে কয়টা পাওয়া যায়? জোরে কোন। তাইলে 10টা দিলে কয়টা পাওয়া যাইব? 100 দিলে কত পাওয়া যাইব? 1000 দিলে কত পাওয়া যাইব? 10,000 দিলে কথা কয় না, লাভই লাভ। যে যত বেশি আজকে দিব সে তত বেশি পাইব। কথা কোন ঠিক না বে ঠিক? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা থাকবে কি থাকবে না বলেন? জোরে কোন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা থাকবে কি থাকবে না? এটাকে টিকায় রাখার জন্য ঘরের দরকার আছে, বাড়ির দরকার আছে, সবকিছুর দরকার আছে। হুজুর আসার সময় আমাকে বললেন, হুজুর টিনের চাল দিয়া পানি পড়তো, উস্তাদদের ভেটিং ভিজা যেত, ছাত্রদের কিতাব ভিজা যেত, ছাত্রদের কোরআনের কপিগুলো ভিজে যেত। দুঃখে টাকা নাই পয়সা নাই, কেমনে কাজ ধরমু? দোয়া চলছে, হুজুর টিনের ঘর সবকিছু ভাঙা ভিত্তি দিয়া একটা ছাদ দিছি, কিন্তু বেড়া দেওয়ার তৌফিক হয় নাই। কোরআনের পাখিদের জন্য ঘরে বেড়া নাই, 14,000 ইটার দরকার। কত হাজার? কথা হয় না, 14,000 ইটা দরকার। আল্লাহ, যেই পরিমাণ লোক হয়েছে, 5টা করে ইট দিলেও মনে হয় 14,000 ইট হয়েছে। যদি 5টা করে দিই, কথা কোন ঠিক না ভাই ঠিক? 5টা করে কি ইট কালেকশন করা সম্ভব? এই ময়দানে আপনারা কিন্তু সাক্ষী দিয়েন, এই ময়দানে এমনও লোক আসেনি যে একা দাঁড়ায় বলবে হুজুর জনকে জন কালেকশন করার দরকার নাই। আব্দুর রহমান বিন আউফ গাবিন উট দিয়া ৭৯,০০০ উটের মালিক হয়েছে। হযরত আলী আল্লাহর কথার উপরে একিন কইরা 1 আনার দিয়া 10 আনারের মালিক হয়েছে। বুঝাবুঝি বাদ, 14,000 ইট আমি একলাই দিয়ে দিব। এমন লোক, তৌফিকওয়ালা লোক এখানে আছে না নাই? আছে। তো একটু হাত উঠে আল্লাহরে দেখান তো। হাত উঠায় না, মনে করতেছে হাত উঠাইলে আমার দেওয়া লাগবে। তুমি আমি হাত উঠাইছি না, হাত উঠান। আসেনি তৌফিকওয়ালা লোক? আসেনি? আছে তো একজনই তো দিয়া দিতে পারে 14,000। কথা কোন ঠিক না ঠিক? আমরা একজনের উপরে জুলুম করবো না, একজনের কাছ থেকে নিব না। এই 14,000 ইট প্রয়োজনে আমরা 14 জনের কাছেও ভাগ করে দিব, কিন্তু 14 জনের লোকের কাছে ভাগ করে না দিয়া সর্বপ্রথমে এক গাড়ি ইটা দিবেন 3,000। এক গাড়ি ইটা, এক গাড়িতে কত হাজার আসে? 3,000, 2,000 আসে। এক গাড়িতে 2,000 আসে। তাহলে এক গাড়ি করে ইটা দিলে 7 জন লোক দরকার। সর্বপ্রথমে একজন ব্যক্তি দাঁড়ায় বলেন যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহর কথার উপরে, রবের পড়ার উপরে, রব যে দেয় এটার উপরে আলীর মতো আমার বিশ্বাস জন্মাইছে, আমি এক গাড়ি ইটা 2,000 ইটা দিয়ে দেবো। টপ টপ করে দাঁড়ায় যান। একজন ব্যক্তি কে আছেন আলীর কথার উপরে মজবুত একিন নিয়া, আলীর মতো বিশ্বাস নিয়ে দাঁড়ায় যাবেন যে হুজুর আমি এক গাড়ি ইটা দিব 2,000। লিল্লাহে তাকবীর। আরো আস্তে কোন, জোরে কোন, লিল্লাহে তাকবীর। ইয়া আল্লাহ, জনাব মোহাম্মদ আলহাজ মোহাম্মদ রানা ভাই, ইয়া আল্লাহ এক গাড়ি এটা 2,000। আল্লাহ তুমি দানকে কবুল করো, জানে মালে বরকত দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও।
আত্মীয় স্বজনের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ দুনিয়াতে বানাও ধনী, কিয়ামতের মাঠে পান করায়ও নবীজির হাতের থেকে হাউজে কাউসারের পানি। জোরে জোরে কোন আমিন। 2 নম্বরে আল্লাহর কোন বান্দাটা সুধায়া যাও, 2টা হাজার ইটা এক গাড়ি, নাম কি বাবা? দেখছনি আলীর মতো পাগলামি শুরু করছে, আব্দুর রহমান বিন আউফের মতো পাগলামি শুরু করছে। আমার মাওলা একটা দিলে একের পরিবর্তে 10 দেয়, এটা বিশ্বাস হয়ে গেছে। নেমাল ইলাহু ইলাহুনা, একবার বললে গুনাহ মাফ হয়ে যায়, একবার বললে গুনাহ মাফ হয়ে যায়। 80 বছরের কাট্টা কাফের মুসলমান হয়ে জান্নাতি হয়ে যায়, বিশ্বাস হয়ে গেছে। নাম কি ভাই? জনাব মোহাম্মদ একরাম হোসেন ভাই, এক গাড়ি ইটা। জোরে কোন লিল্লাহে তাকবীর। তাকবীরটা হয় নাই, আস্তে আস্তে দিলে হবে না, জোরে দিতে হবে। টাকা পয়সা দেন না, তাকবীর জোরে জোরে দেন। জোরে কোন লিল্লাহে তাকবীর। ইয়া আল্লাহ, জনাব মোহাম্মদ একরাম হোসেন ভাই এক গাড়ি ইটা। আল্লাহ তুমি দানকে কবুল করো, জানে মালে বরকত দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, আত্মীয় স্বজনের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ দুনিয়াতে বানাও ধনী, কিয়ামতের মাঠে পান করায়ও নবীজির হাতের থেকে হাউজে কাউসারের পানি। জোরে জোরে কোন আমিন। 3 নম্বরে আল্লাহর কোন বান্দাটা আছো একটু দাঁড়ায় যাও, মা নাই বাবা নাই, মা কবর থেকে তাকায় আছে, বাবা কবর থেকে তাকায় আছে, নবীজি দু জাহানের সরদার কবর থেকে তাকায় আছে। আমার আশিক রাসূলেরা আমার জন্য জীবন দিতে চাইছে, আমার আশিক রাসূলেরা আমার জন্য যুদ্ধ করতে চাইছে। আমার কোনো আশিক যদি এই মুহূর্তে দাঁড়ায় যায়, আমি নবীজি তার জন্য দোয়ায় বসে গেলাম। নবীজি দোয়ায় বসে গেছে।